এই ম্যাথের জন্য ডেল অ্যান্ড গ্রোভের লিমিটিং কন্ডিশন ইউজ করা হয়েছে। ফর্মুলাগুলো হলো, যখন আমরা থিন অথবা ড্রাই প্রসেসে অক্সিডেশনটা করি এবং লিমিটিং কন্ডিশন বলে দেয় কন্ডিশন, তখন আমাদের ফর্মুলাটা হয় হলো x equal to b by a প্লাস টাউ। x হলো থিকনেস, b a এগুলো কনস্ট্যান্ট, টাউ হলো টাইম কনস্ট্যান্ট, p হলো টাইম। আর থিক অথবা ওয়েট প্রসেসের জন্য এবং লিমিটিং কন্ডিশনে ফর্মুলা হলো x equal to root over b t। তাহলে আমাদের মেইনলি দুইটা ফর্মুলা লাগবে। ফর থিন প্রসেসের জন্য ফর্মুলাটা হলো এইটা, থিক প্রসেসের জন্য ফর্মুলাটা হলো এইটা। এখন আমাদের প্রশ্নে বলে দিছে সিলিকনটা শুরুতে ড্রাই অক্সাইড এবং 1 ঘন্টায় করা হয়, অর্থাৎ ড্রাই প্রসেসে অক্সিডেশনটা করানো হচ্ছে 1200°C কত সময়, 1 আওয়ার ধরে। তাহলে এ নাম্বারের জন্য এস্টিমেট দ্য থিকনেস অফ দ্য অক্সাইড গ্রোন। তাহলে এখন আমরা কোন ফর্মুলাটা ইউজ করবো, যেহেতু শুরুতে আমাদের অক্সিডেশনটা করানো হচ্ছে এবং ড্রাই অক্সাইড অর্থাৎ ড্রাই প্রসেসে, তাহলে আমাদের থিনের জন্য যে ফর্মুলা আছে ওই ফর্মুলা দিয়ে আমরা ম্যাথটা করব। অর্থাৎ এ নাম্বারের জন্য ফর্মুলা হবে x equal to b by a p প্লাস টাউ। x এর ভ্যালু বের করতে হবে, b এর ভ্যালু কত, ড্রাই অক্সিডেশনের জন্য b এর ভ্যালু 0.045 ডিভাইডেড বাই a এর ভ্যালু কত, 0.04। টাইম বলে দিচ্ছে 1.5 আওয়ার, 1.5 কোথায়, সরি 1 আওয়ার। এবং তাও বলে দেওয়া আছে 0.027। এক্স এর ভ্যালু আমরা পাই হলো 1.155 মাইক্রোমিটার। এটা কি পেলাম আমরা, প্রথমে যখন আমরা এই ড্রাই প্রসেসে 1 আওয়ার ধরে অক্সিডেশনটা করাইছি, তখন এই ভ্যালুটা পেলাম, থিকনেস এইটা। সেকেন্ডে বলছে এই সিলিকন ওয়েফারটাকে আবার ওয়েট অক্সিডেশন, এটা দেখি এখানে কি ওয়েট অক্সিডেশন অ্যাট 1200°C। তাহলে এখানে এটা হবে, আচ্ছা 1200°C ওয়েট অক্সিডেশন প্রসেসের মাধ্যমে করছি, এবং এই ওয়েট প্রসেস করে আমরা অতিরিক্ত 0.1 মাইক্রোমিটার অক্সাইড অ্যাড করলাম। তাহলে এইটা হতে কি পরিমাণ টাইম লাগবে, এই জিনিসটা আমাদের বের করতে হবে। এটা যদি আমরা বের করতে চাই, বি নাম্বার, তো আচ্ছা বিতে কি করলাম আমরা, ওয়েট প্রসেসের মাধ্যমে, তাহলে ফর্মুলাটা কি, x equal to root over bt। x এর ভ্যালু কত, আমাদের টোটাল ফাইনাল ভ্যালুটা কত, ফাইনাল ভ্যালুটা হলো x ফাইনাল হলো আমার আগে ছিল কত, 1.155, অতিরিক্ত করলাম 0.1, 1.155 প্লাস 0.1 যখন করলাম তখন হয় 1.255। এটা হলো এক্স ফাইনাল। তাহলে এটা করতে কি পরিমাণে টাইম দরকার হবে, আচ্ছা এটা করতে আমাদের যেটা দরকার, প্রথমে আমরা করছি 1.155। তাহলে আমরা বলতে পারি ওয়েট প্রসেসে 0 থেকে 1.1
0.55 হতে যে সময় লাগবে এটাকে ধরলাম T1। 0 থেকে আমার 1.255 হতে যে সময় লাগবে এটা হলো T2। T2 মাইনাস T1 এই সময়টাই তো আমার হলো আমাদের রিকোয়ার্ড টাইম। আবার বলি, শুরুতে আমি ড্রাই প্রসেসে এত থিকনেসের একটা সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার ক্রিয়েট করলাম। দেন এই সিলিকনের ওয়েফারটাকে আমি একটা ওয়েট প্রসেসের মধ্যে দিয়ে অক্সিডেশন করানো শুরু করলাম। করানো শেষে আমার এই ওয়েট প্রসেসের মাধ্যমে আমি এক্সট্রা 0.1 হলো করলাম, মানে অক্সিডেশন করলাম। তাহলে আমার এখন ফাইনাল রেজাল্ট কোনটা? 1.255। আমার ফাইনাল অক্সিডেশনের থিকনেস এইটা। এখন 1.155 থেকে 1.255 পর্যন্ত অক্সিডেশন হতে আমার কি পরিমাণে টাইম দরকার এটা বের করতে হবে। এটার জন্য কি করব? প্রথমে দেখব 0 থেকে 1.155 এ আমার ওয়েট প্রসেসের মাধ্যমে যদি আমরা অক্সিডেশন করাতে চাই তাহলে যে টাইম লাগবে ওইটাকে আমরা বলছি T1। এবং 0 থেকে এটাকে যদি আমরা ভেঙে লিখি, ধরলাম 0 থেকে 0.155 পর্যন্ত করাতে যে টাইম সেটা হলো T1। 0 থেকে 155 হবে এবং 0 থেকে 155 থেকে আমার ফাইনাল কথা 125 0. সরি, আমার শুরুতে ছিল সেটা হলো 1.155 থেকে এটা হলো 1.155। এটা থেকে 1.25 পর্যন্ত হবে 0.255। এটাতে যে দরকার সেটা হলো T2। আমাদের বের করতে হবে এটা থেকে এইটুকু যেতে কি সময় লাগবে। তাহলে আমরা এই প্রসেস থেকে যদি T1টা বাদ দিয়ে দিই, অর্থাৎ T2 থেকে যদি T1টা বাদ দিয়ে দিই তাহলে তো শুধুমাত্র এইটুকু থাকে। এইটুকু বের করতে হবে। তাহলে আমাদের প্রথম প্রসেস হলো x equal to root over T2। x এর ভ্যালু হলো 1.155 equal to root over d এর ভ্যালু কত? এখন দেখবো আমরা অক্সিডেশন প্রসেসে 0.072 ইন্টু টি। টি এর ভ্যালুটা কিন্তু আমাদের বের করতে হবে। এটা থেকে যদি আমরা টি এর ভ্যালুটা বের করি, root t equal to 155 divided by root over 0.72 1.36, এটা স্কোয়ার করলে T1 যেটা 1.85 আওয়ার হলো। আর একটা হলো x2 যেটা root over b root over t2। x2 মানে কত? 1.255 equal to root over 0.72 into t2। and t2 হবে root over 1.255 divided by root over 0.72, করলে 2.187 হয়। তাহলে আমার এই এক্সট্রা লেয়ার ক্রিয়েটের জন্য যেই পরিমাণ টাইম লাগবে সেটা হলো T2 মাইনাস T1 187 মাইনাস 1.85 মাইনাস 1.85 অর্থাৎ 0.337 আওয়ার।
এই টাইমটা লাগবে আমার অ্যাডিশনালি যেই এক্সট্রা ওয়েট প্রসেসের মাধ্যমে 0.1 মাইক্রোমিটার বানাচ্ছিলাম সেটার জন্য, সেটাকে সেই লেয়ারটা ক্রিয়েট করতে। এখন আমাদের সি নাম্বার কি বলছে? সি নাম্বার প্রশ্নটা হলো হাউ মাচ সিলিকন ইজ কনজিউমড। হাউ মাচ সিলিকন ইজ কনজিউমড অর্থাৎ আমরা টোটাল ফাইনাল কি পরিমাণ সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার পেলাম, 1.225, এই পরিমাণ সিলিকন ডাইঅক্সাইড পেলাম। এই সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার ক্রিয়েট করতে আমার কতটুকু সিলিকন লাগছে এটা বের করবো। সি নাম্বারের ক্ষেত্রে ফর্মুলা হলো, আমরা দেয়া আছে সিলিকন ডাইঅক্সাইডের থিকনেস, থিকনেস এটা কত পাইছি, 1.255 মাইক্রোমিটার। এই পরিমাণ সিলিকন ডাইঅক্সাইডের লেয়ারের থিকনেস, এই থিকনেসের লেয়ার বানাতে আমার সিলিকন লাগবে কত? ফর্মুলা হলো কনজিউমড, অর্থাৎ যে পরিমাণ সিলিকন দরকার, কনজিউম সিলিকন থিকনেস ইকুয়াল টু 0.46 ইন্টু সিলিকন ডাইঅক্সাইডের থিকনেস। এটা হলো ফর্মুলা। তাহলে 0.46 ইন্টু সিলিকন ডাইঅক্সাইড কত, 1.255, 0.46, 0.46 ইন্টু 1.255, এটা হলো 0.5773 মাইক্রোমিটার। এইটাই হলো আমাদের এই সিলিকনের থিকনেসটা। এটা হলো আমাদের অ্যান্সার। আমাদের ফর্মুলা হলো এটা, consumed silicon thickness equal to 0.46 into silicon dioxide thickness.